মা বাবা হলো রোল মডেল। মা বাবা যেন শিক্ষক না হয়। মা বাবা শিক্ষক হতে গেলেই সেই ফ্যামিলি মার খেয়ে যায়। আর মা বাবার রোল মডেলিং হলেই তখন তারা ভালো হয়। তো ও যখন যাবে স্কুলে, স্কুলে কঠিন কঠিন কথা শুনে, আবার বাসায় এসে ঠিক একই জিনিস শুনে, উস্তাদ ওখানে পড়াচ্ছে, মা পড়াচ্ছে, তো হয় না। তো মাকে কি করতে হয়? ফেসিলিটেট করতে হয় যে ওখানে যা পড়ছে সেইগুলোকে আবার তুমি একটু হোমওয়ার্ক করো, একটু আদর করা, তুমি এই এই জিনিসগুলো করা। আমরা আসলে হার্শনেস এর মাধ্যমে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল এমন একটা মজার জায়গা, খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা। সেখানে মানুষদেরকে তিনি যে যত্ন করে বড় করে তুলতেন, সেটা ঘরটা একটা মাদ্রাসার মতন। তা আমাদের ঘরগুলো হয়েছে আরেকটা সমস্যা। আমি আমার মেয়েদের কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমার ঘর বেশি ভালো লাগে না স্কুল ভালো লাগে? বেশি ভালো লাগে। তো এরকম করে ওঠে এই ইউরোপের ছেলে পেলে এরকম করে। তার মানেটা কি? কথা বলে না। তার মানে হলো যে হাফ হাফ। এর মানে তো বললে যে স্কুলও স্কুলের মতন, এখানে এখানের মতন। তো কেমন? তাহলে যখন তোমরা এই বেশি স্কুলের মতন ব্যবহার করো তখন ঘর ভালো লাগে না, আর যখন বাবা মার মতন ব্যবহার করো তখন খুব ভালো লাগে। তো কেমন সেটা? এটা বলে পাস্টোরাল আপব্রিঙ্গিং, আমার জন্য কিছু পাস্টোরাল করে নিয়ে এসো। সাপোর্ট। পাস্টোরাল সাপোর্ট কি? সেটা হলো বাপ মার করতে হয়। ভালোবাসা, এবং যে জিনিস তারা স্কুলে পড়বে আমার জীবন থেকে সেটা তারা শিখবে। আমি কান্দি, আমি হাসি, আমি সালাত আদায় করি, ওয়ান টাইম সব করতেছি, আমার জীবনটা তারা দেখতেছে, আমার জীবনের মধ্যে কোনো রাত এবং দিনের মধ্যে পার্থক্য নাই, আড়ালে এবং প্রকাশ্যে কোনো পার্থক্য নাই। এগুলোকে সুন্দর করে তুলে ধরা, রোল মডেলিং এর মাধ্যমে শেখানো। ২ নম্বর যে জায়গাটা যাবেন সেটা হলো যে এটাকে বলা হয় যে টার্গেট সেটিং, গোল সেটিং বলে। গোল সেটিং বা টার্গেট সেটিং। কোন একটা ছেলে বা মেয়ে সে ভবিষ্যতে কি হবে সেটা অনেক সময় আমরা বলি কি যে তুই এই হবি। সেদিন একজন মা আমাকে জি। বলতেছেন যে আমি আমার ছেলেকে আমি এখন মদিনায় পড়াতে চাচ্ছি। তো কি করে? তো বলেছি এ লেভেল শেষ করেছে। তো কিসে? তো সায়েন্সে। কোন জায়গায়? তো বলে দিল সে একটা কলেজে এ লেভেল শেষ করেছে। তাই আমি বললাম কলেজে পড়াইছেন, আপনার মদিনা ইউনিভার্সিটি পড়াবেন? তাহলে আমি দেখছি যেন নষ্ট হয়ে গেছে, পড়াশোনা করে না, নষ্ট। তো এখন আমি মদিনা ইউনিভার্সিটি পড়াবো। আমাদের আশ্চর্য ব্যাপার, আপনি লেবু গাছ লাগাই সেখানে আম গাছ, আম ফল বানাবেন কি করে? আপনি আপনি নিজে গোল সেট করতেছেন কেন? আপনি তো শেষ করে দিয়েছেন তার অর্ধেক। এখন তাকে দিয়ে এখন দেখান যে সে কোন দিকে যেতে চায়, তার মতটা সামনে নিয়ে তাকে আপনি ইসলামিক জিনিস দেন। আমি এটা করাবো তাই ওটা হবে না। এটাকে বলা হয় গোল সেটিং। গোল সেটিং এর জায়গায় ৩টি কম্পোনেন্ট কাজে লাগাতে হয়। একটা হলো যে স্কুলের কাছে শুনতে হয় আমার ছেলে কোন দিক বা আমার মেয়ে কোন দিকে যেতে চাচ্ছে, কোন দিকে তারা ভালো। শিক্ষক সবচেয়ে ভালো যে তার প্রতিভাকে বলে দিতে। ২ নম্বর হলো বাচ্চার সাথে কনসালটেশন। আর তৃতীয় হলো যে শরীর মানে পরিবারের সামগ্রিক চিন্তা। এই ৩টি চিন্তার আড়ে গোল সেট করতে হয়। তাহলে প্রথম হলো যে ভালোবাসা, রোল মডেলিং, তৃতীয়ত হলো যে গোল সেটিং। এই ৩টি মাধ্যমে আপনি চলে যান, ইনশাআল্লাহ আপনি পাবেন। আমরা মূর্খ বাবা মার কাছে বড় হয়েছি, কিন্তু আশ্চর্য ব্যাপার, এখন তাজ্জব হয়ে যায়, এরা কিন্তু ওই জিনিসটা বুঝেছিল। যে উস্তাদের কাছে জিজ্ঞেস করতে, আমার সালাম আব্দুল সালাম কি হতে পারবে, এই বানাবেন তাকে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার কাছে এসে আব্বু আব্বু তুমি কি হবা, এই হবা। আর উনি ফেসিলিটেট করতেন। তো এই ৩টি জিনিস যদি আপনার থাকে ইনশাআল্লাহ আপনি মানে ব্যর্থ হবেন না। বোন আমাতুল্লাহ নিপা, আমার দোয়া